এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট ব্রিগেড চত্বরে। বারবার বাংলায় মহিলারা আক্রান্ত। কলকাতা হাইকোর্টের কংগ্রেস বার কাউন্সিলের সদস্যরা তারা কিন্তু মমতা ব্যানার্জির ছবি নিয়ে আন্দোলন করতে হচ্ছে কেন, এটাই তো সকলের প্রশ্ন থাকা উচিত। যে পশ্চিম বাংলাটা কোন রসাতলে গেছে 2011 থেকে 2025-এর মধ্যে। সেই সম্রাট নীরর গল্প পড়েছিলাম, যখন রোম পুড়ছে নীর তখন বাজনা বাজাচ্ছেন, আর যখন কলেজে একটা অত বড় ঘটনা ঘটছে উনি চটি পায় ডিজি আইজি সকলকে তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে চিফ সেক্রেটারিকে নিয়ে রথ টানছেন, আবার পায়ে হাওয়াই চটি পরে, এবং নারকেল ভাঙছেন কিভাবে, যেমন করে বোম মারে সেমন করে নারকেল ভাঙছে। উনি না হিন্দু রীতি জানেন, না মুসলিম রীতি জানেন, না মহিলাদের সম্মান করতে জানেন, না পশ্চিমবঙ্গবাসীকে সম্মান করতে জানেন। উনি শুধু নিজেরটা বোঝেন, নিজের ভাইপোরটা বোঝেন, যা এতদিন ধরে করে এসেছেন। তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। উনি ওনার দলকে টিকিয়ে রাখার জন্য প্রতিটা কলেজের সংসদ নির্বাচনকে বন্ধ করে রেখেছে। প্রতিটা কলেজের সংসদের মাথায় ওনার মাথায় হাত আছে, ওনার যারা আদরের দুলাল তাদেরকে বসিয়ে রেখেছেন, যার জন্য এইসব ঘটনাগুলো ঘটে রয়েছে। রাত্রি 7:30 থেকে 10:30 অব্দি, 6:30 থেকে 10:30 অব্দি একটা মেয়ে সেখানে ধর্ষিতা হলো, গার্ডের ফোন কেড়ে নেওয়া হলো, তারপরে তার টনক নড়ল না। শুক্রবারে সবাই সেটা জেনেছে। উনি শুক্রবার রাত্রেবেলায় চলে এসেছেন এখানে, কারণ জেনেছেন যে ওখানে কেউ ওনার রথ দেখতে আসেনি। রথের চাকা মাঝপথেই দাঁড়িয়ে গেছে। মনে পড়ে মহাভারতের কথা, কর্ণের রথের চাকা দাঁড়িয়ে গেছিল, কর্ণ কিন্তু সেখানেই শেষ। এইবারে মমতা ব্যানার্জির শেষে শুরু হয়ে গেল। জগন্নাথকে নিয়ে চলে গেল, হিন্দুদেরকে নিয়ে চলে গেল, মানুষকে নিয়ে চলে গেল। সর্বোপরি সেই কাজ উনি করেছে। আমি জগন্নাথ দেবের রথ টানছি, সুভদ্রাকে প্রোটেকশন দেওয়ার জন্য বলরাম রয়েছেন, জগন্নাথ তার দুপাশে থাকে এবং তার সুদর্শন চক্র থাকে। গোটা পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার জন্য কিন্তু কেউ নেই। এক ডাইনি বুড়ি রয়েছে যে পশ্চিমবঙ্গবাসীকে খেতে এসেছে, গিলতে এসেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এইখানে। আর নিজে বলছেন বাংলা ঘরের মেয়েকে চায়। বাংলায় কি একটা মেয়ে জন্মেছে, সেটা মমতা ব্যানার্জি। বাকি কেউ আমার বাড়ির মেয়েরা মেয়ে নয়, আপনার বাড়ির মেয়েরা মেয়ে নয়। দিনের পর দিন লাঞ্ছিত ধর্ষিত হয়ে যাচ্ছে, কেউ দেখার নেই, কোনো আইন নেই, কোনো শাসক ব্যবস্থা নেই। পুলিশরা সব হাতে চুরি পরে বসে রয়েছে ডিএর লোভে, কোথায় মাস মাইনের লোভে। এরই প্রতিবাদে আজকে আমাদের এখানের আন্দোলন। এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে। আপনারা দেখেছেন, আমরা গিয়ে কসবা কলেজের সামনেও ছিল, আমরা ছিলাম। আমাদের দাবি পশ্চিমবঙ্গে আইনের শাসন কায়েম হোক। আইনের কলেজে যদি আইনের ছাত্রীকে আইনজীবী ধর্ষণ করে, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী নিজেকে আইনজীবী হিসেবে দাবি করেন। তিনি কখনো কখনো বলেন তিনি নাকি কোর্টে মামলা লড়েছেন, মামলা লড়ে নাকি জামিন করিয়েছেন। সেই আইনজীবী মুখ্যমন্ত্রীর মুখে এই আইনজীবী ধর্ষকের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমরা শুনলাম না। আমরা অবাক হয়ে দেখলাম যে আইনজীবী মুখ্যমন্ত্রী চুপচাপ এই ধর্ষকের পরোক্ষভাবে সমর্থন করবে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না জানিয়ে। আমরা মনে করছি যে এই মুখ্যমন্ত্রীর বোধহয় আর নিজের পদে থাকার কোনো অধিকার নেই, তার পদত্যাগ করা উচিত। কারণ পশ্চিমবঙ্গ আইনের শাসন নিয়ে পড়েছে। এই মুখ্যমন্ত্রীর দ্বারা আইনের শাসন আর দেওয়া বোধহয় সম্ভব নয়। 2011 থেকে 2025 14 বছর পেরিয়ে গেছে, উনি পারেননি। সমস্ত তার শিক্ষামন্ত্রী জেল খাটছে, তার খাদ্যমন্ত্রী জেল খেটেছে, তারই দলের এমএলএ যিনি বার কাউন্সিলের চেয়ারম্যান, যিনি সমস্ত অ্যাডভোকেটদের লাইসেন্স দেন, তার নামে বেরোচ্ছে সেই রক্ষকের নাকি ধর্ষকের তিনি রক্ষক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, আমরা বার কাউন্সিলের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি, এবং সমস্ত কলেজে যে অরাজকতা চলছে সেইগুলো অবসানের জন্য যত শীঘ্রই সম্ভব প্রত্যেকটা কলেজে নির্বাচন করে, সুষ্ঠু নির্বাচন করে কমিটি তৈরি হোক, স্থায়ী কমিটি তৈরি হোক। এবং আমরা অনুরোধ করব আপনাদের মারফত কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে যে তিনি সুমোটো মামলা করুন
যে অর্ডার দিন গভর্নমেন্টকে যাতে প্রত্যেকটা কলেজে সুস্থভাবে ছাত্র সংসদ নির্বাচন করে একটা ছাত্র সংসদ দেওয়া যায়, যেখানে প্রকৃত ছাত্ররা কলেজ চালাবে। এই রকম অছাত্র, ধর্ষক, চোর, গুন্ডা, বদমাস এরা যাতে কলেজে স্থায়ী আস্থা করতে না পারে, এর প্রতিবাদে আজকে আমরা কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে রাস্তায় নেমে আমরা ধিক্কার জানাচ্ছি এই তৃণমূল সরকারের বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এই বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে, এই আইনমন্ত্রীর বিরুদ্ধে। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয় রঞ্জন ঘোষ। কলকাতা হাইকোর্ট আইনজীবী। না, উনি আমাদের এখানকার আমার আর একটা কথা আপনি অ্যাড করে দিন। আমরা বলছি যে আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার এতে আর পশ্চিমবঙ্গে কি অবস্থা ঘটছে, সমস্ত জায়গায় আর মহিলা ধর্ষিত হচ্ছে, মহিলা মা হচ্ছে। আদিবাদ দেখলেন, বাক্সাগার দেখলেন, কালীগঞ্জের মহিলাকে মেয়েকে উল্লাস করতে মেরে দিল নৃত্য হতে। আজকে আইনের ছাত্রী আইন পড়তে, আইনের বিচার করে, তাই আইনের দ্বারা লোক হচ্ছে, আইন পাওয়ার জন্য। এবং আর অশোক দেবের মতো লোক আর মমতা ব্যানার্জির মতো লোক তারা সাপোর্ট করছে, সমর্থন করছে। আজকে কি অবস্থা হয়েছে, আজ সেই জন্য আমাদের প্রতিবাদ। কংগ্রেস লয়ার সেল আমরা পথে নেমেছি এই প্রতিবাদে। আমার প্রতিবাদ আমি ছিছি মমতা ব্যানার্জি তুমি কি করছো, তোমার থাকার কোনো অধিকার নেই। পশ্চিমবঙ্গের মেয়েরা ধর্ষিত, মেয়েদের কোনো ইজ্জত নেই, মেয়েদের কোনো লজ্জা নেই। আজ পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত নয় তোমার হাতে, তাই তুমি রিজাইন করো, পদত্যাগ করে নতুন করে নির্বাচন হোক, মানুষ তার ভোট দিক, এইটা আমার চাই। দিলীপ কুমার চ্যাটার্জি আমার পরিচয়। আমি বলছি যে যখন এই ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই, বক্তব্য যদি নেই, তার ব্যাপার হচ্ছে উনি তখন দীঘায় রথ চাচ্ছেন কাদের নিয়ে, ডাইরেক্ট পুলিশ। আমার পরিচয়, আমি কলকাতা হাইকোর্ট কংগ্রেস আইনজীবী সেলের ইউনিটের কনভেনার। আপনি বলুন দাদা। ঠিক আছে, বলুন কলকাতা হাইকোর্টের সামনে ব্রিগেডে আন্দোলন করছেন, আপনাদের মূলত মণিপুর কি বলে থানার সামনে, আমরা কসবা থানার সামনেও ছিলাম। আজকে এখানে এসেছি, আমাদের প্রতিটা কোর্টেই আজকে অ্যাজিটেশন হচ্ছে। আজকে চিফ জাস্টিস বসেননি, আমরা চিফ জাস্টিসের বসলেই চিফ জাস্টিসকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে প্রতিটা কলেজে অবিলম্বে সংসদ নির্বাচন করা হয় এবং যে সংসদ নির্বাচিত সংসদের নামে যারা বসে রয়েছে তাদেরকে অবিলম্বে যেন স্যাক করা হয়। আর সর্বোপরি বার কাউন্সিলের চেয়ারম্যান যিনি আমাদেরকে নাকি লাইসেন্স দেন, তিনি ওই ছেলেটাকে কোলে নিয়ে বসে রয়েছেন, ভাবতে অবাক লাগে। অবিলম্বে আমরা তার পদত্যাগ চাই। লজ্জা করে ভাবতে যে আমরা 1992-94 সাল থেকে তার হাত ধরে রাজনীতি করেছিলাম। জানেন তো একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যতদিন অশোকদেব কংগ্রেসে ছিলেন একটা সুন্দর একটা মন ছিল, সুন্দর তার ব্যবস্থা ছিল, ছাত্রদের প্রতি তার মনোভাবটা ছিল আলাদা, পিতৃসম মনোভাব ছিল। কিন্তু যখন থেকে ওই ডাইনি বুড়ির সংস্পর্শে গেছেন, উনি ওনার মনুষ্যত্বকে বিসর্জন দিয়েছেন। তাই লজ্জা লাগছে, আমি ধিক্কার জানাই তাকে এবং বলবো বয়স হয়েছে দাদা, তোমার কাছে করো জোরে বলছি, আর এই অন্যায়গুলো করো না। তুমি এবারে পদত্যাগ করো, এবারে অবিলম্বে তুমি বার কাউন্সিল থেকে পদত্যাগ করো এবং গভর্নিং বডির চেয়ারম্যান থেকে বিদায় নাও। আর সহ্য হচ্ছে না এই সব অরাজকতাগুলো। আমার নাম সুমিত্রা নিয়োগ, আমি আইনজীবী সেলের